তো বলছিলাম ইংরেজি শেখা খুবই সোজা, বাংলাদেশে আরো সোজা, খুবই সোজা। কেন সোজা? ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, লার্নার্স আর অলওয়েজ লিডার্স। আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ খাজা। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। ইংরেজি শেখা খুবই সোজা, বাংলাদেশে ইংরেজি শেখা আরো সোজা। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন টু মেক সাম ভিডিওস ইন এ মিক্সড মেথড, বাংলা and ইংলিশ। আমরা ডিসিশন নিয়েছি যে 2025-এ উইল মেক আওয়ার ভিডিওস মোস্টলি ইন ইংলিশ। সাম অফ ইউ হ্যাভ রিকোয়েস্টেড টু ইউজ অলসো বাংলা সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইল ট্রাই টু ফলো ইউর রিকোয়েস্ট। আপনারা জানেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করি টু কিপ ইউর রিকোয়েস্ট। সুতরাং আজকের ভিডিওটি রিকোয়েস্টের উপর। তো বলছিলাম ইংরেজি শেখা খুবই সোজা, বাংলাদেশে আরো সোজা, খুবই সোজা। কেন সোজা? এটা বোঝার জন্য প্রথমে আমরা চলুন ইন্ডিয়ান ইংলিশ নিয়ে একটু আলাপ করি, কারণ পৃথিবীতে ইংরেজি আছে। যদি খেয়াল করেন এখন ইংরেজিতে লেখা থাকে ব্র্যাকেটে ইউকে, ইউএসএ, ইন্ডিয়া। দ্যাট মিনস ইন্ডিয়ান ইংলিশ ইজ ওয়ান কাইন্ড অফ ইংলিশ, ইটস এ ডিফারেন্ট প্যাটার্ন অফ ইংলিশ অ্যান্ড ইটস এ ওয়ান সর্ট অফ ব্র্যান্ড ইংলিশ, রাইট? ইন্ডিয়ান ইংলিশ শুনলেই সারা পৃথিবীর মানুষ বুঝতে পারে হি অর শি ইজ ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়ান ইংলিশ হ্যাজ ইটস ওন স্টাইল। এবং কিছুদিন আগে এটা নিয়ে একটা মজা হয়েছে যে এআই দিয়ে ইংরেজি অ্যাকসেন্ট দিয়ে একটা প্রোগ্রাম চালানো হয়েছে, একদম ইন্ডিয়ানদের মতো উচ্চারণ করে বলতেছে। দ্যাট মিনস ইট হ্যাজ এ কমন প্যাটার্ন অর স্টাইল। আপনি কি বলতে পারবেন যে ইংরেজি শুনে দিস ইজ বাংলাদেশি ইংলিশ, ইংলিশ বাংলাদেশি ব্র্যাকেট এখন পেয়েছেন বা বোঝা যায় আমাদের ইংরেজি শুনলে যে ইট ইজ ফ্রম বাংলাদেশ অর ইট ইজ বাংলাদেশি ইংলিশ? না, পরিষ্কার উত্তর হচ্ছে না। এই যে বোঝা যায় না, এটাই হলো আপনার চরম সুযোগ, সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি। বাংলাদেশে সবাই যে যার মতো ইংরেজি বলে, এটা কিন্তু একদিকে একটা বড় সুযোগ, বিকজ ইট হেল্পস ইউ টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড ইট হেল্পস ইউ টু লার্ন ইংলিশ। আপনাকে এটা সাহায্য করে ইংরেজি বলার ক্ষেত্রে, কারণ কোনো ধরাবাধা নিয়ম নাই, কোনো স্টাইল নাই, যে যার মতো বলে যাচ্ছে। এভরিওয়ান হ্যাজ হিজ অর হার ওন স্টাইল, ইউনিক স্টাইল। এখানে যদি ইউনিক স্টাইলের কথা বলেন, প্রত্যেকের স্টাইল আলাদা। এবং পরিষ্কারভাবে আমি বলতে চাই যে যার মতো ইংরেজি বলতেছে ইন বাংলাদেশ, ইংরেজি বলার মতো মানুষ হবে 5 to 8%। এই 5 to 8%-এর মধ্যে 90%-এর বেশি মানুষ ভুল করে, এটা আপনাদের ধরে নিতে হবে। কাজেই আপনি আপনার মতো বলেন, nobody will care. Nobody is going to, detect your incorrectness or error or mistakes. Nobody, because he or she is also making mistakes. কাজে কে কাকে এখানে ভুল ধরতে যাবে? এবং একটা স্টাইলের কথা উদাহরণ দিয়ে বলি। ধরুন একটি ইংরেজি আছে ব্রেক, BREAK, ব্রেক মানে ভাঙা, ভাঙন ইত্যাদি। সো এই ব্রেকের উচ্চারণ অ্যাকচুয়ালি ব্রেক। এখন অনেকে এটা জানে যে এটার উচ্চারণ ব্রেক। এটা জানার পর সে কি করতেছে দেখেন, সে বলতেছে আই এম গোয়িং টু টেক মাই ব্রেকফাস্ট। আসলে ব্রেকফাস্ট বলতে কিছু নাই, ব্রেকটা আলাদা হলে ব্রেক, কিন্তু ফার্স্টের সাথে যখন হবে, কম্পাউন্ড ওয়ার্ডের সাথে যখন হয়, তখন সেটা ব্রেক, ব্রেকফাস্ট। এটা ব্রেকফাস্ট না, কিন্তু বলে যাচ্ছে লটস অফ পিপল, হু কেয়ার্স। আরেকটি উদাহরণ দিই, আই হ্যাভ ডান এ মিস্টেক, ইউ হ্যাভ ডান এ মিস্টেক, হি ডিড মিস্টেক। স্টাইলে বলে যাইতেছে হি ডিড মিস্টেক, আই হ্যাভ ডান এ মিস্টেক। এটাই একটা মিস্টেক, কিন্তু এই মিস্টেকটাকে সে কত স্টাইল করে বলতেছে, আই হ্যাভ ডান এ মিস্টেক, কিন্তু এটা মিস্টেক, এটা ভুল। এটা হবে আই হ্যাভ মেড এ মিস্টেক, বাট হু কেয়ার্স ইন আওয়ার কান্ট্রি? নোবডি কেয়ার্স। যারা বলে, মনে করেন যারা বলতে পারে, তাদের মধ্যে ওভার 95% বলতেছে আই হ্যাভ ডান এ মিস্টেক, হি ডিড মিস্টেক। তাহলে এখানে কোনো আসলে কমন কোনো স্ট্যান্ড নাই, কমন কোনো নিয়ম নাই। যে যার মতো বলতে পারে বলুন, এবং এটা কিন্তু খারাপ না আপাতত। একটা প্রশ্ন করতে পারে যে ইন্ডিয়ান স্টাইলটা কিভাবে গড়ে উঠেছে। ইন্ডিয়া যেহেতু ব্রিটিশরা 200 বছরের মতো ছিল, সেটার একটা কারণ আছে। ইন্ডিয়ার বিভিন্ন স্টেট ইংরেজির একটা প্রভাব শতাব্দী ধরেই আছে, যার ফলে তাদের একটা স্টাইল গড়ে উঠছে। কিন্তু আমাদের এখানে গড়ে উঠতে সময় লাগবে, হয়তো লাগবে। বাংলাদেশি ইংলিশ উইল বি ফর্ম উইদিন 30 or 50 years or 60 years। আমরা জানি না কখন হবে, সম্ভাবনা আছে। এবং কেন হচ্ছে না সেটাও আমি আপনাকে বলতে পারি, কারণ আমাদের পার্সেন্টেজটা খুব কম। এই 53 বছরে বাংলাদেশে এখনো ইংরেজি বলতে পারে এই সংখ্যাটা খুব কম, 5 to 8% or 10%। তাও হবে কিনা আমরা জানি না, মানে যারা লেখাপড়া জানে তাদের মতো বলতেছে। তো যেহেতু সংখ্যাটা কম, যে যার মতো বলতেছে, যে যার স্টাইলে বলতেছে, কাজে এখানে আবার বাংলাদেশি স্টাইল কেমনে হবে?
কিন্তু এই ইংলিশটা যেদিন 30 to 50% হবে, when 40%, 50% of educated people will be able to speak English, will communicate in English, then you'll find that a new style will be formed. English Bangladeshi. But nowadays, there is no style, no common style, no uniqueness. Uniquenessটা কি? যে যার মতো, এবং এখানে কেউ কাউকে ঘাটাতে যায় না, সবাই ইংলিশটাকে বিজনেস করে। তাহলে বিজনেস পয়েন্টটা আমি আপনাকে বলে দিচ্ছি যাতে আপনি গেইন করতে পারেন। এই গেইনের বিষয়টা বলার আগে আরেকটা উদাহরণ দিই, যে উদাহরণটা আগেও দিয়েছিলাম, যে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছি, একজন মার্চেন্ডাইজার একজন বায়ারের সাথে ইংরেজিতে কথা বলতেছে, ধুমা ইংরেজি বলতেছে। I can tell you that over 50% or 60% incorrect English, even after that he was running his conversation. এবং বায়ারটা খুব ভালো রেসপন্স করতেছিল। আমি যেহেতু মার্চেন্ডাইজে বা সিনিয়র গার্মেন্টস অফিসিয়ালদের সাথে কাজ করি, আমার অনেক ক্লায়েন্ট আছে, সুতরাং যেটা হয় যে আমি দেখলাম মার্চেন্ডাইজার কিন্তু এই ইংরেজি বলেই, এই ভাঙাচোরা ইংরেজি বলেই, ভুলভাল ইংরেজি বলেই অর্ডার তো নিয়ে আসতেছে, যে অর্ডারের উপর কারখানার চাকা চলতেছে। সো ওয়াই নট ইউ? সো যেখানে আপনি ভালো করতে পারেন সেটি হচ্ছে যে ইন দিস কান্ট্রি ইউজ সাম ট্রেন্ড ইংলিশ। মাইন্ড ব্লোয়িং একসময় খুব চলছে, একসময় গর্জার চলছে, অসাম চলছে, নানা কিছু চলছে। সো এই ইংরেজিগুলোকে মানে ট্রেন্ড ইংলিশ যেটা বলে সেটা কিছু রাখবেন আর স্টাইল করে বলবেন। স্টাইলের ক্ষেত্রে বলছি, টকে সবসময় ঠ বলবেন, টকে সবসময় ঠ বলবেন, 90% এটার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। যেমন আই হ্যাভ মেড এ মিস্টেক, আই হ্যাভ মেড এ মিস্টেক, দুটোকে এক হলো, দুটো স্টাইল পাল্টে গেল, রাইট? ইন এভরি কেস when you talk about any issue, I try to speak that in a stylish way. So a stylish way বললে কি হবে, আদার্সরা ভাবে ওরে বাপরে বাপ, যে ইংরেজি জানে, কারণ সেও যে খুব ভালো জানে সে তো জানে তারটা, তারা যদি কেউ ধরতে যায় তাহলে সেও ভেজালে পড়বে, সুতরাং সে আপনাকেও ধরতে যাবে না, ওয়েদার ইউ আর স্পিকিং কারেক্ট ইংলিশ। এবং সারা পৃথিবীতে একটা নতুন ধারা আসছে, সেটা হলো যে যে দেশে তার মতো করে উচ্চারণ করাটাকে এখন অ্যাকসেপ্ট করা হচ্ছে, যে জাপানিজদের ইংলিশে উচ্চারণ কখনোই ব্রিটিশদের মতো না, তারা তাদের স্টাইলে করে এবং এটা অ্যাকসেপ্ট করা হচ্ছে। যেটা ব্যাপকভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ, ইন্ডিয়ান অ্যাকসেন্ট কিন্তু টোটালি ডিফারেন্ট, সেটাকে সবাই অ্যাকসেপ্ট করছে। একদিন বাংলাদেশের অ্যাকসেন্টটাকেও অ্যাকসেপ্ট করবে, কিন্তু আমাদের সময় লাগবে। বাট এই সময়ের মধ্যে আমরা কিন্তু মাছ স্বীকার করতে পারি। সো whenever you go for speaking English, speak in a stylish way. সো যেটা বললাম, এখানে কোনো নিয়ম নাই, কোনো ধারাবাধা স্টাইল নাই, কোনো ইউনিকনেস নাই, কমন ইউনিকনেস নাই, যে যেটা বলতেছে এইটাই স্টাইল, এটাই ইউনিকনেস। The way you will speak, that will be your style, your uniqueness. So why are you waiting to speak English? Why are you waiting to start learning English? Why you are waiting to speak English? Don't wait, please. Start from now. Nobody, I would say that 90% people are not speaking better than you. Start now. Thank you so much for watching this video.